ফের এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকলো শহর কলকাতা এবং এখনো পর্যন্ত আগুন নিভলেও দিকে দিকে চলছে সেই আগুন তাকে একই সঙ্গে কিন্তু প্রশ্নে ধোঁয়া উঠছে। সবটাই কি দুর্ঘটনা নাকি দুর্ঘটনার পেছনে রয়েছে কোনো ষড়যন্ত্র, সে প্রশ্ন কিন্তু উঠছে। তৈরি হয়েছে, বাজার শেষ করলেই তাহলে ওদের মুনাফা বাড়বে, কোটি কোটি টাকা আসবে। তোমার দোকানে আগুন লেগেছে, আমরা তো সিম্প্যাথেটিক। একটা দুটো নয়, একের পর এক দোকানে আগুন। যাদের দোকান পুড়লো তাদের অধিকাংশই হিন্দু। শুধুই কি কাকতালীয়, নাকি দুর্ঘটনার আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর কোনো ষড়যন্ত্র? এমনই অভিযোগ খিদিরপুরের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। একটা চক্রান্ত করে করিয়া হয়েছে, মেরে দিল, ফুটে এনে দিল, রোডে এনে দিল। এরপরে দেখবেন ওরা কি করছে, এরপরে বড় বড় রিলায়েন্স মল বনবে, এই তো চলছে। শুনলেন কি ভয়ঙ্কর অভিযোগ করলেন ক্ষতিগ্রস্ত হিন্দু ব্যবসায়ীরা? খিদিরপুর, যেখানে বছরের পর বছর হিন্দুদের দোকান, হঠাৎ রবিবার রাতে তাদের দোকানে আগুন লাগে। আশ্চর্যজনকভাবে দেখা গেল সোমবার সেখানে পৌঁছে গেলেন খোদ মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে মাননীয়া কি বললেন শুনুন। তোমার দোকানে আগুন লেগেছে, আমরা তো সিম্প্যাথেটিক। গভর্নমেন্টেরও তো কতগুলো প্রসিডিওর আছে। মার্কেট তৈরি করতে যে টাইম টেম্পোরারি লাগবে, এটা তো তোমার পার্মানেন্ট হচ্ছে না। আমরা চেষ্টা করব এনকোয়ারি করার পর, না এটা আমি দোকান শিফট করার পরে দেব। হ্যাঁ, ঠিকই শুনলেন, দোকান অন্যত্র নিয়ে যাওয়ার কথা বললেন মমতা। ঠিক এই অভিযোগই তো করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এতগুলো ব্যবসায়ীকে কিভাবে সরানো যাবে? তাহলে কি আগে থেকেই সব ভাবাই ছিল? তাহলে কি হিন্দুদের জমি কারার চক্রান্ত? মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত কি মেনে নেবেন ক্ষতিগ্রস্তরা? বলতে দিচ্ছে না তো, আমরা বললাম তা তো হবে না, আমরা সেটা নেবো না। আন্দোলন শুরু, যত আন্দোলন এই জন্য করবো, আমাদের ক্ষতিপূরণ চাই, জায়গা ওইখানেই চাই। এখানে উনি একটা জায়গা ঠিক করে রেখেছেন, সেটা উনি বললেন না তো, আগে থেকে জায়গাটা ঠিক কি করে হয়ে গেল? রবিবার গভীর রাতের আগুন নেভাতে এত সময় লাগলোই বা কেন? এখনো দোকানে আগুন জ্বলছে, এটা দমকলের সফলতার ছবি। দেখুন, এটা দমকলের সফলতার ছবি। সুজিত বোস, দেখুন, আপনি সকালে এসেছিলেন না, আপনি বলেছিলেন না দমকল ভালো কাজ করছে, দমকল কাজ করছে। মমতা ব্যানার্জি তো আর হিন্দুদের মুখ্যমন্ত্রী নন, মমতা ব্যানার্জি 33% মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদে পুলিশ দাঁড়িয়ে থাকে আর মমতা ব্যানার্জি যাবার সময় পাননি। গান শুনছিলেন তো, জগন্নাথ কালচারাল সেন্টারে ভালো প্রোগ্রাম হয়েছিল, উনি পা দুলিয়ে দুলিয়ে গান শুনছিলেন। মুর্শিদাবাদের সময় 20 দিন পর মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে গেলেন, কিন্তু এইখানে যে পুড়িয়ে দেওয়া হয়েছে, তারপরে উনি এসে তার দূর থেকে 100 মিটার দূর থেকে দাঁড়িয়ে তিনি নাটক করছেন যে তাদেরকে আমরা 50,000 1 লাখ টাকা দেবো। মানে লজ্জার কথা, একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে এই ধরনের আমরা আশা করি না। প্রশ্ন তো উঠবেই যে মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে যেতে পারেন না, মোথাবাড়ি যেতে পারেন না, এমনকি মহেশতলাতেও যাননি, সেই মুখ্যমন্ত্রী হঠাৎ খিদিরপুরে কিভাবে পৌঁছে গেলেন, যেখানে দোকান পুড়েছে অধিকাংশ হিন্দুর? কেনই বা দোকান জ্বালিয়ে দেওয়া হলো? তাহলে কি হিন্দুদের ভাতে মারার ছক? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।